السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال النبي عليه الصلاة والسلام: يا معاذ، هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال: الله ورسوله أعلم. قال: حق الله أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আমাদের প্রধান অতিথি শেখ মামুনুর রশিদ, যিনি মক্কা উম্মুল কোরা ইসলামিক সেন্টার থেকে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন। হাইল ইসলামিক সেন্টারের সুযোগ্য বাংলা বিভাগের দায়ী শেখ আব্দুল কাইয়ুম এবং আমাদের আরও এক ছোট ভাই দায়ী ইশতিয়াক আহমদ, এবং সামনে আমার দ্বীনী ভাই ও পর্দা আলে বোনেরা। আফ্রিকার কোন এক মুসলিম অধ্যুষিত এলাকায় একজন মানুষ লম্বা চওড়া দাড়ি, টুপি, পাগড়ি নিয়ে উপস্থিত। সবাই তাকে সাদরে গ্রহণ করলেন, দিয়ে দিলেন তাকে তাদের ইমামতের দায়িত্ব, খতিবের দায়িত্ব। এক পর্যায়ে তিনি কামেল এবং মোকাম্মেল পীর সেজে গেলেন। সাধারণ মুসলমান তাকে শ্রদ্ধা করতে করতে এমন এক পর্যায়ে উঠালেন যে তিনি পীরে কামেল, তাদের সবকিছুর ব্যাপারেই তার হুকুম জারি শুরু করলেন। এমনকি বিবাহ শাদী, তালাক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব ব্যাপারেই তিনি যা বলেন তাই সবাই মানে। এক পর্যায়ে এমনও ফতোয়া জারি হয়ে গেল, বিবাহের পরে নববধূ তিনি উদ্বোধন করে দিবেন। নাউজুবিল্লাহ। তাই মেনে নিলেন। এত বড় পীর, এত বড় মোকাম্মেল কামেল, তার বরকত পেলে কতই কিছু হতে পারে। এইভাবেই চলতে থাকলো কিছুদিন। একজন নারী এমন অবস্থান মেনে নিতে না পেরে তার স্বামীর কাছে ধিক্কার দিয়ে বলল, তুমি এমন স্বামী যে আমার প্রথম তুমি আমাকে ব্যবহার করার সুযোগ পাও না, এমন স্বামী আমার প্রয়োজন নেই। বলো কি হয়েছে? ঘটনা তো এই এই। তাই নাকি? ওই যুবক রাগান্বিত হয়ে গিয়ে ওই পীরে কামিল হুজুরের গলার মধ্যে তলোয়ার বসায় দিল, দুনিয়া থেকে বিদায়। জনগণ, এত বড় মহব্বতের ব্যক্তি, এত বড় পীর সাহেব কেবলা হুজুর, তাকে হত্যা করা হয়েছে। গ্রামবাসী বা এলাকাবাসী জানতে পেরে সবাই মিলে গিয়ে ওই যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার পীর সাহেবও দুনিয়া থেকে বিদায়, যুবকও বিদায়। এরপরে ঘটনা জানাজানি হলো। অনেক মেয়ে মুখ খুলল তাদের আসল অবস্থার কথা। এবার গুম্মুর ফাঁক হয়ে গেল, চিচিং ফাঁক। এই পীর মোকাম্মিল কামেল সাহেব একজন ইহুদি সন্তান। এই লেবাস পোশাক আলখেল্লা পরে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্যে, শিরক ও কুফরি করার জন্যই তার এখানে আগমন। ঘটনা এখানেই শেষ না বন্ধুগণ। এর চেয়ে মারাত্মক যেটা অবস্থা সেটা হলো, ওই গ্রামবাসী এবার জানতে পারল ওই ভণ্ড বড় অন্যায় করেছে, এ হত্যার যোগ্য। যুবককে এরা হত্যা করে ভুল করেছে,
পাশাপাশি দুইজনকে কবর দিল। কবর দেওয়ার পরে এখানেই কিন্তু ঘটনা শেষ নয়, ঘটনা আরো মারাত্মক। এবার তারা বিভিন্ন অনুষ্ঠানের সময় বিভিন্ন উপলক্ষে ওই যুবকের কবরে তওয়াফ করে, আর ওই পীর ভণ্ড পীরের কবরে গিয়ে কি করে, কঙ্কর নিক্ষেপ করে। কঙ্কর নিক্ষেপ এবং তওয়াফ কোথায় হয়? মক্কায় হয় তওয়াফ। কঙ্কর নিক্ষেপ হয় কোথায়? মিনাতে। চলুন এবার আমরা সামনে যাই আলোচনায়। আজকে আমার আলোচনা কি শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি হক রয়েছে, অধিকার রয়েছে। আল্লাহর হকটা দ্বিমুখী, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। নেগেটিভ এবং পজিটিভ বোঝার জন্য আমরা একটু ইলেকট্রিশিয়ানের কাছে যাই। এই দেখছেন মাইক কাজ করতেছে না? এখানে এই যে ওয়্যারটা দেখছেন এর মধ্যে দুইটা তার আছে না, একটা নেগেটিভ একটা পজিটিভ। যদি দুইটাই নেগেটিভ হয় মাইক চলবে, এসি চলবে, কারেন্ট জ্বলবে না। শুধু তাই না, নেগেটিভ পজিটিভ এমন এক গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের জন্ম কিন্তু নেগেটিভ পজিটিভ দিয়ে। এই পৃথিবীর যত বিজ্ঞানের থিওরি, যত কিছু আবিষ্কার হয় নেগেটিভ পজিটিভ দিয়ে। এই পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ পজিটিভ রেখেছেন। আল্লাহর হক যেরকম নেগেটিভ পজিটিভ, ইতিবাচক এবং নেতিবাচক, সবকিছুর মধ্যে সৃষ্টির শুরু নেগেটিভ পজিটিভ দিয়ে। সুবহানাল্লাহিল আযীম। তাই দুইটাই যদি নেগেটিভ হয় জ্বলবে না, ঠিক না? দুইটাই যদি পজিটিভ হয় জ্বলবে। কি ব্যাপার, কথাটা বলেন না যে? পানি টানি খাওয়ান ভাইরা, কি কই স্বেচ্ছাসেবকরা কোথায়? গলাটা শুকাই গেছে বুঝি গরমের দিন। দুইটাই নেগেটিভ হলে জ্বলবে না, পজিটিভ হলেও জ্বলবে না। যদি নেগেটিভ পজিটিভ এক জায়গায় লাগাই দিই, বাতি জ্বলবে না আপনি জ্বলবেন? জ্বলবে, কিন্তু কে জ্বলবে? আনতা মাফি মালুম ইয়া আখি, আনতা মাফি মালুম কাহরবা লেশ কালাম আনতা। ইলেকট্রিশিয়ান কে আছেন? আইওয়া, কি হবে? বাতি জ্বলবে না মানুষ জ্বলবে? মানুষ জ্বলবে। বন্ধুগণ, এবার ভালো করে বুঝেন, আল্লাহর হক তাওহীদ হলো পজিটিভ, করণীয়, বাস্তবায়ন, প্রতিষ্ঠা, মানতে হবে।